ইস, এমন একটা বাড়ি করতাম, কত সুখে থাকতাম। আহ, এটা আমার শখের বাড়ি। আমাদের শখের বাড়িটা হয়েই গেল। দেখুন, এখন থেকে আমরা অনেক সুখে থাকবো, শান্তিতে থাকবো, কোনো কষ্ট থাকবে না। তুমি আমার জীবনে এসে সবকিছু পরিপূর্ণ করে দিয়েছো। তুমি আমার সব। এই জীবনে আমার আর কোনো কিছু চাওয়া পাওয়ার নেই। এসে পড়ছো? চলো। আরে, তোমার এই মুখের হাসি দেখলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। মনের মধ্যে কি এক প্রশান্তি কাজ করে তুমি জানো না। তাই? আইয়ুব বাচ্চুর একটা গানের কথা খুব মনে পড়ছে। কি গান? তোমার মুখে হাসি দেখলে চাঁদ যে আমার ভালো লাগে না। তাই না? সরো। তাই মানে আজকে তোমার সাথে অনেক মজা করব। চলো। তুমি আমার অভিমান চেনা সুরে লিখে পাঠালাম, যত না বলা কথার খাম। অনেক সুন্দর গান গেছে। আমাদের অফিস থেকে একটা ট্যুর দিচ্ছে, যাবো নাকি? যাও, গিয়ে ঘুরে আসো। একলা একলা যাওয়া লাগবে, আমি যাব না। কেন? সবার সাথে একটু ঘুরলাম, ভালো লাগবে। কি ব্যাপার, কোনো সমস্যা? জানি না, হঠাৎ করে মাথাটা খুব পেন করছে। শোনো না, আমি যাই, আমি গিয়ে ঘুমাই। আমি একটু মাথায় তেল দিয়ে দিই। না না, কিছু লাগবে না, ঘুমালে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। রিয়া, এই রিয়া, এই এই রিয়া, তুমি ঠিক আছো? রিয়া, রিয়া, এই রিয়া, এই রিয়া, 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 তুমি ঠিক আছো তো? তোমার কি বেশি খারাপ লাগতেছে? আমি তোমার কোনো কথাই শুনতে চাচ্ছি না। তুমি তুমি একটু ধৈর্য ধরো। জনি, হ্যাঁ তুই কই রে? তুই তুই এক্ষুনি আজিজ ডাক্তারের কাছে আয়। আমি তোর ভাবিকে নিয়ে এক্ষুনি আসতেছি। রিয়া, রিয়া, কি খবর জনি? কাজকর্ম কেমন চলছে? জি, ভালো চলছে। আপনাকে ওই দক্ষিণ খানের কথা বলছিলাম না, ওই প্রজেক্টটা অনেক ভালো হয়েছে। ওইটাতে অনেক কাজ পাবো মনে হচ্ছে। ভালো তো,
এগিয়ে যাও, শুভকামনা থাকবে। সত্যি কথা বলতে কি, আমার এই প্রজেক্টের জন্য আবিরের অনেক অবদান রয়েছে। আবিরের মতো বন্ধু পেয়ে আমি নিজেকে ধন্য। আবির, রিয়ার সিটি স্ক্যান সহ আরও কিছু টেস্ট করতে পাঠিয়েছি, বিষয়টা আরও ভালোভাবে পরিষ্কার হওয়ার জন্য। কোনো জটিল কিছু? আপনি কি মনে করছেন? আমাকে একটু খুলে বলেন তো। আমি কি মনে করলাম সেটা তো বড় কথা নয়, আগে রিপোর্টটা আসুক, লেট ইট বি কাম। তারপর আমি আমার সিনিয়রের সাথে আলাপ করে তোমাকে জানাতে পারবো। তুমি কাল না পরশু এসো। এই নাও কফি। আচ্ছা, তোমাকে আমি কি বলছিলাম? বলছিলাম 1 কেজি পোলাও চাল আনতে, আর তুমি কি করছো? ঘরে 1 বস্তা চাল আছে, তারপর আরেক বস্তা চাল নিয়ে আসছো। ভাবছিলাম আজকে তোমাকে তোমার পছন্দের বিরিয়ানি করে খাবো, আর তুমি তা করে হইতে দিলে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। আরে তুমি কি পাগল? হ্যাঁ, এখন বলছি মানে এখনই যেতে হবে তোমাকে? আমি পরে গিয়ে নিয়ে আসবো। আচ্ছা বাদ দাও, তুমি আমার ওই যে ফ্রেন্ড বাঁধন, ওর কথা মনে আছে? কোন বাঁধন? আরে সে খুব স্ট্রাগল করে পড়াশোনা করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে ওর? ওর কিছুই হয় নাই, ওই স্কলারশিপ পেয়েছে, এখন দেশের বাইরে গিয়েছে পড়াশোনা করার জন্য। আচ্ছা এসব কথা বাদ দাও, তোমার মনে হয় মন ভালো না, এসব কথা নাই বলি। তোমার কি হয়েছে? না কিছু হয়নি তো। আচ্ছা ডাক্তার কি বললো? কিছু তো বললে না। কাল রিপোর্ট আসবে, তারপর জানা যাবে। তুমিও না অল্পতে অস্থির হয়ে যাও। আমার না তেমন কোনো সমস্যা হয়নি, মাঝে মাঝে মাথাটা একটু পেন করে, আমার নিজেই ঠিক হয়ে যায়। তো আগে কেন বলনি? আগে কেমনে বলবো? আমি কি তোমার মতো গাধা যে অল্পতেই ঘাবড়ায় যাব? আমি গাধা না। না তুমি গাধা না, তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। ঠিক আছে। কত রেগে যাই। না আমি রাগিনি। শোন, আমার সাইটে আবার প্রবলেম হয়ে গেছে। আগে ডিজাইন নিয়ে সবাই কত খুশি, আর এখন বলতেছে ডিজাইন নাকি একটু চেঞ্জ করতে হবে। কেমনটা লাগে বল? তুই কিন্তু এ বিষয়ে আমাকে হেল্প করবি। আচ্ছা ঠিক আছে, করবো। এই, তুই কি রিয়াকে নিয়ে খুব বেশি চিন্তিত? চিন্তা করা কি উচিত না? চিন্তা করা উচিত, কারণ ছেলে হবে না মেয়ে হবে, তোর মতো হবে না রিয়ার মতো হবে, ইত্যাদি ইত্যাদি কত কি। মানে? আমি 100% নিশ্চিত, রিয়া যেহেতু মাথা ঘুরে পড়ে গেছে, তার মানে আমি হব চাচা, তুই বাবা হবি রে গাধা। চল তোকে এখনই মিষ্টি খাওয়াবো। দাঁড়া, মিষ্টিটা পরে খাই, আগে ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি। মিষ্টি না হয় ভাবিকে সাথে নিয়ে খাবো। ঠিক আছে চল। চল। কি করে যে বলি, রিয়াকে তোমার আরও আগে ডাক্তারের কাছে নিয়ে আসা উচিত ছিল, অনেক দেরি করে ফেলেছো। কেন, কি হয়েছে ওর? ওর সমস্ত রিপোর্টগুলো আমি আমার সিনিয়রের কাছে পাঠিয়েছিলাম। সে একজন নিউরোলজিস্ট। কি বলছে সে? তার সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে। রিয়ার ব্রেন ক্যান্সার হয়েছে। তেমন কোনো আশা ভরসা নেই। বিদেশে নিয়ে যেতে পারো, তবে আমার মেডিকেল সায়েন্সের অভিজ্ঞতা বলে এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 2%। আমি তো ডাক্তার, আমি কখনো বলবো না রিয়া এই পৃথিবীতে অল্প কিছুদিনের জন্য অতিথি মাত্র। আর তাছাড়া বিদেশে ট্রিটমেন্ট করাবে সে তো অনেক ব্যয়বহুল। তুমি চাইলে আরেকবার টেস্ট করাতে পারো বিদেশে যে, সেক্ষেত্রে তোমার হয়তো মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন থাকবে। তবে কতটুকু আশা আছে
আমি জানি না। আর রিয়া তোমার স্ত্রী, তুমি চাইবেই যে কোনোভাবেই হোক না কেন ওকে বাঁচিয়ে রাখতে। একটাই তো জীবন, সেই জীবনে সবাই চায় তার প্রিয় মানুষজনকে কাছে ধরে রাখতে। বাকিটা তো ওনার হাতে। ডাক্তার তো অনেক কিছুই বলবে, আমরা আরও অন্য ডাক্তার দেখাবো, প্রয়োজনে আমরা বিদেশ নিয়ে যাব। এত ভেঙে পড়ার কিছু নেই বন্ধু। বন্ধু, আমি তোর মনের অবস্থা বুঝতে পারতেছি, কিন্তু এভাবে ভেঙে পড়লে তো হবে না। তুই যদি ভেঙে পড়িস তাহলে রিয়ার কি হবে? নিজেকে একটু শক্ত কর, একটু স্বাভাবিক হো। চল বাসায় যাই। কিরে, কি ব্যাপার আজকে দুজনে একসাথে? ডাক্তার কি বললো? ডাক্তার বলেছে ডাক্তার বলেছে আবির বাবা হতে যাচ্ছে আর আমি চাচা। এইটা তো খুশির সংবাদ, কিন্তু তুমি আমতা আমতা করছো কেন? না মানে ভাবি, আমি একটু ভুল করে ফেলেছি। আবিরই আপনাকে বলতে চেয়েছিল, মানে আবির আপনাকে একটা সারপ্রাইজ দিতে চাইছিল। সরি আবির, আমি ভুলে বলে ফেলেছি। আচ্ছা হয়েছে, আমি এমনিতেই সারপ্রাইজ হয়েছি। আচ্ছা তোমরা বসো, আমি তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসছি। আবির, আমি মনে হয় সত্যি ভুল করে ফেলেছি। তুইও কিছু বললি না, আর আমারও মুখ ফুসকে হঠাৎ করে বের হয়ে গেল। মিষ্টিটা খেয়ে যাস। আবির, আবির উঠো, অফিসে যাবে না? উঠো। তুমি ঠিক আছো? তোমাকে বেশি খারাপ লাগছে? আমি তো ঠিকই আছি, তুমি এমন কেন করছো? তুমি অফিসে যাবে না? ও আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। যাচ্ছি মানে? অফিসে? তুমি না খেয়ে অফিসে যাবে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু আসছি। আরে একটু অপেক্ষা করো, আসছি। কোথায়? পাগল, কখন যে কি করে কখন যে কি না করে কিছুই বুঝি না। স্যার, আমি আজকে অফিসে আসতে পারবো না স্যার। হোয়াট? আসবে না কেন? সরি স্যার, আজকে না, আমি বেশ কয়েকদিনই আসতে পারবো না। কিন্তু কেন? এনিথিং রং? সরি স্যার, বেশ কয়েকদিন না, আমি এই মুহূর্তেই চাকরি থেকে রিজাইন দিলাম। তোমার সমস্যাটা কি? বেতন সংক্রান্ত? তুমি কি বেতন কম পাচ্ছ মনে হচ্ছে? কেন জানি মনে হচ্ছে স্যার সব কিছু হারিয়ে ফেলছি। কি হারিয়েছো আবির? আমাকে বলো। শেষবারের মতো বলছি স্যার, এই যে আপনি স্কিল করে কোম্পানিটাকে গড়ে তুলেছেন, হঠাৎ আপনি জানতে পারলেন আপনার হার্টের সমস্যা, হার্ট ট্রান্সফার করতে হবে, বিনিময়ে আপনার সকল সঞ্চয় দিয়ে দিতে হবে। তখন আপনি কি করবেন স্যার? বাঁচার চেষ্টা করবেন নাকি কোম্পানিটাকে ধরে রাখবেন? আমি এখন সেই অবস্থাতেই আছি স্যার। কি সব আবোল তাবোল বলছো? কোম্পানি, হার্ট, আমি তো কিছুই বুঝছি না। আমার একটা বায়োডাটা দিয়ে ইমিডিয়েটলি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি কর, ফেক কোনো কোম্পানির নাম দে,
আমার যা স্যালারি আছে তার ডাবল করে লিখ, এক্ষুনি সেটা আমার মেইলে সেন্ড কর। রিয়া, আসছি। বলো। একটা গুড নিউজ আছে। বাহ, কি গুড নিউজ শুনি। আমার অন্য একটা কোম্পানিতে চাকরি হয়েছে, এখন যা স্যালারি তার চাইতে ডাবল। তাই ভাবছি এই চাকরিটা আমি ছেড়ে দিলাম। কেন এখনই কেন ছাড়ছো? এই মাসটা তো করতে পারতা, তাই না? সামনের মাসে তোমার জয়েনিং। এটা তুমি একদম ঠিক করোনি। এই একটি মাস আমি তোমাকে আরো বেশি সময় দিতে চাই। আর হ্যাঁ, মনে রেখো আমরা বিদেশে যাচ্ছি ঘুরতে। আমি তো জানি তুমি বাবা হতে যাচ্ছ, তাই তুমি একটা মুহূর্ত আমাকে চোখের আড়াল করতে চাও না। সারাক্ষণ নিজের সাথে নিয়ে নিয়ে ঘোরাবা, তাই না? অনেক ভালোবাসো আমাকে, তাই না? শুরু করেছে, আর কোনো কথা নেই। কিরে আবির, তুই নাকি চাকরিটা ছেড়ে দিছিস? কাজ থেকে তুই ঠিক করলি? এই মুহূর্তে রিয়ার পাশে থাকাটা খুব জরুরি। আমি আর অন্য কোনো কিছু ভাবতে পারছি না। ভাই, আমি ফয়সাল, বাইকটা নেওয়ার জন্য ফোন দিয়েছিলাম। বাইক নেওয়ার জন্য মানে? শোন, ওর কাছ থেকে টাকাগুলো নিয়ে আমার রিয়ার আর তোর পাসপোর্টগুলো নিয়ে যে ইমিডিয়েটলি ভিসার টিকিটের ব্যবস্থা কর। বন্ধু, সেই ব্যবস্থা না হয় করবো, কিন্তু তুই বাইকটা বিক্রি করে দিলি? এই মুহূর্তে আমার অনেকগুলো টাকা প্রয়োজন রে। ভাই, বাইকটার মিটার টেম্পারিং করা নাই তো? ভাইরে, বিপদে পড়ছি, একটু ধৈর্য ধরেন, কয়েকদিন পর এসে এর চাইতে বেশি দাম দিয়ে আপনার কাছ থেকে আবার বাইকটা কিনে নিব। গরম গরম কফি। থ্যাংক ইউ। জানো, আমি মা হব শুনে আম্মা এখন থেকে কাঁথা সেলানো শুরু করছে। বলতেছে এগুলো নাকি কাজে লাগবে। কি বলো, সবাই জানে বিষয়টা? আরে কি বলছো জানে মানে? বাড়িতে তো মিষ্টি বিলানো শুরু হয়ে গেছে। আচ্ছা, ভালো কথা, তুমি আব্বা আম্মাকে বলনি? না, ভুলে গেছিলাম, আমি আজকে জানাই দেবো সেটা। এই দেখো, বলতে বলতে বাবা ফোন দিছে। হ্যাঁ বাবা। হ্যাঁ, কেমন আছিস রে মা? আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো থাকবো না? আরে আমি নানা হতে যাচ্ছি, আমাকে না ভালো থাকলে চলবে? তা জামাই বাবাজি কেমন আছে?
তোমাদের জামাই বাবাজি কেমন আছে তাকেই জিজ্ঞেস করো। ইদানিং কেমন যেন ভুল মনে হয়ে গেছে। নাও কথা বলো। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আমি তো ভালোই আছি। তা শুনলাম তুমি নাকি ভোলা মন হয়ে গেছো। এ সময় তো ভোলা মন হলে চলবে না। জি আব্বা, আমি খেয়াল রাখছি। আমাদের জন্য দোয়া করবেন। দাও তো ফোনটা আমার কাছে দাও। হ্যাঁ আব্বা, তুমি জানো না তোমাদের জামাই যে আমার এত খেয়াল রাখে। ঘুমের মধ্যে না আচমকা উঠে আমাকে বলে তোমার শরীর খারাপ লাগছে না তো? বুঝো তাহলে। বেশ বেশ বেশ, তা ভালো তো। শোন রে মা, তোর মার সাথে আমার কথা হয়েছে। আমরা ভাবছিলাম পরশুদিন তোদের বাসায় এসে তোদেরকে নিয়ে আসবো। তোরা এখানে কিছুদিন বেরিয়ে গেলি ভালোই লাগবে, কি বলিস মা? এই আব্বা বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলতেছে, কি বলবো? আমরা তো 2-1 মধ্যে তো দেশের বাইরে যাব ঘুরতে। আমি তো ভুলে গেছিলাম। আব্বা আমরা তো একটু বেড়াতে যাব, ওখান থেকে আসি তারপরে আসতেছি। ঠিক আছে রে মা, তা ভালো থাকিস, তার নিজের প্রতি একটু যত্ন রাখিস। জি আব্বা, আসসালামু আলাইকুম। কফি ঠান্ডা হচ্ছে। আচ্ছা, আমাদের যে বেবি হবে, ছেলে হবে না মেয়ে হবে তা তো জানি না। নাম ঠিক করেছো? কি নাম রাখবো কিছু ভেবেছো? তুমি তো আছো, তুমি ঠিক করো। আচ্ছা তুমি এমন কেন করছো? ইদানিং কেমন যেন হয়ে গেছো, কোনো কিছুতেই মন নেই। বাবু হবে এটা শোনার পর থেকে আরো বেশি কেমন যেন করছো। কি বলছো? তুমি কি আমার ব্যবহারে কোনো কষ্ট পেয়েছো? আরে না, তেমন কিছু না, কিন্তু কেমন যেন লাগছে। আচ্ছা বাদ দাও, তোমাকে একটা কথা বলা দরকার। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি এর চাইতেও আরেকটা সুন্দর বাড়ি দেখেছি। ভাবছি এই বাড়িটা বিক্রি করে দেব। যেটা নিচ্ছি সেটা এটার চাইতে অনেক সুন্দর। দেখো, এটা আমার শখের বাড়ি, খুব যত্নের। অন্যটা যতই সুন্দর হোক না কেন, তুমি এরকম সিদ্ধান্ত কি করে নিলে? তা ঠিক, এটা তোমার শখের বাড়ি। আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি, আমার ভুল হয়েছে, তুমি ক্ষমা করে দাও। আমি এই বাড়ি বিক্রি করব না। এই তুমি কান্না করছো কেন? প্লিজ মন খারাপ করো না, ভুলটা আমারই। আমি যে কি বলতে কি বলে ফেলি নিজেই বুঝতে পারি না। তুমি আমার জন্য বাড়ি দেখেছো, হয়তো এর চেয়ে সুন্দরই হবে। তুমি তো আমার ভালোই চাইবে তাই না? আমি তো জানি আমার মানুষটা আমাকে কতটা ভালোবাসে। সে কখনো আমাকে কষ্টে দেখতে চায় না। প্লিজ কান্না করো না, তুমি কান্না করলে আমার কষ্ট হয়। হাসো 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 হাসো। দেখছো এখন পর্যন্ত ঘুমাচ্ছে। এই তোমার ফোন আসছে, ফোন আসছে, ফোন আসছে। কি খবর রে? সবকিছু ঠিকঠাক আছে? সব ঠিক আছে বন্ধু। তুই কি বাসায়? আমি তোর বাসাতে আসতেছি। ঠিক আছে, তুই আমার বাসার ছাদে আয়, আমি আসছি। আরে হ্যাঁ, ছাদে আসতেছি, রাখ।
কোথায় যাচ্ছো? একটু ছাদে জনি আসতেছে, ওর সাথে একটু দেখা করে আসি। আচ্ছা নাস্তা করবে না? জনিরে বলো না আমাদের এখানে আসতে নাস্তা করতে। না থাক, আমি দেখা করে আসি, তুমি করে নাও, আমি পরে এসে করছি। আরে হ্যাঁ বাঁধন, আমি তোকে কতগুলো রিপোর্ট পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, তোর নাকি বড় একজন ডাক্তার আছে পরিচিত, তাকে একটু রিপোর্টগুলো দেখা না। হ্যাঁ হ্যাঁ, খুব আর্জেন্ট। আমি তোকে একটু পরে ফোন করছি। হ্যাঁ কি খবর বলতো? এত দেরি হচ্ছে কিসের জন্য? আমি যত দ্রুত সম্ভব আমি রিয়াকে নিয়ে দেশের বাইরে যেতে চাই। আমি প্রতিটা মুহূর্তে আতঙ্কে আছি। বন্ধু, আমি তো চেষ্টা কম করতেছি না। ওইদিকে সব ঠিক আছে, 2-1 দিনের মধ্যেই আমরা সব কাগজপত্র হাতে পেয়ে যাবো তো। যা করবি তাড়াতাড়ি কর। আমি আমি রিয়ার দিকে তাকাতে পারছি না, ও যে কোনো মুহূর্তে সব কিছু জেনে যেতে পারে। বুঝলাম, কিন্তু আমি শুনলাম তুই নাকি এই বাড়িটা বিক্রি করে দিচ্ছিস। তাছাড়া উপায় কি বল? এত টাকা আসবে কোথা থেকে? বন্ধু, তুই গ্রামের জমি বিক্রি করে লোন করে এই শখের বাড়িটা কিনলি, এখন পর্যন্ত লোন শোধ হয়নি। তুই লোন শোধ করবি কি করে? হ্যাঁ, আবার চাকরিটাও ছেড়ে দিয়েছিস। পরেরটা নিয়ে আমি ভাবছি না, যা হবার হবে, পরেরটা পরে দেখা যাবে। আবির, আমি একটা কথা বলি, দেখ তুই আর রিয়া দুজনে ধ্বংস হয়ে যাবি, আর এসব করে তো লাভ কি বলতো? লাভ কি মানে? তুই কি বলতে চাইছিস? আমি যে কোনো মূল্যে রিয়াকে আগে জায়গায় ফেরত চাই। আমার যদি টাকার জন্য ক্রাইম, চুরি, ডাকাতিও করতে হয়, আমি তাতেও রাজি আছি। তোর যদি থাকতে ইচ্ছা না করে, তুই আমার চোখের সামনে থেকে সরে যা। আমি আমারটা বুঝে নেবো। প্লিজ প্লিজ বন্ধু, তুই আমাকে ভুল বুঝিস না। আমি আসলে এসব বলতে চাই নাই, আমি আছি তোর সাথে। এসব উল্টাপাল্টা কখনো আমার সামনে বলিস না। আমি যে কোনো মূল্যে আমি রিয়াকে ফেরত পেতে চাই। আমি ওর কিছু হবে আমি এটা ভাবতেও পারছি না। হ্যাঁ বাঁধন, রিপোর্টের কি অবস্থা রে? তার আগে বল রিপোর্টটা কার? আমার এক আত্মীয়ের। কেমন আত্মীয় তোর? আরে আমার দূর সম্পর্কের আত্মীয়ের। রিপোর্টের অবস্থা তো ভয়াবহ। রোগীর ব্রেন ক্যান্সার হয়েছে, বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাতে হবে, প্রচুর ব্যয় হয়।
কি ব্যাপার, তোমার মুখটা এমন মলিন দেখাচ্ছে কেন? তোমার কি মন খারাপ? তুমি আমাকে এত ভালোবাসো, আমার এত টেক কেয়ার করো, মন খারাপ হওয়ার কি কোনো সুযোগ আছে? তুমি কি সত্যি বলছো? আরে বাবা, আমি সত্যি কথা বলছি, মিথ্যে কেন বলতে যাব? শোনো, তোমার পছন্দের বিরিয়ানি রান্না করেছি, চলো। আমি তোমাকে একটা কথা বলবো, রাখবা? বলো না, এইভাবে বলছো কেন? আজকে তোমাকে আমি খাইয়ে দিই। দাও। কি হলো, খাবারটা মজা হয়নি? না, মজা তো হয়েছে, আমি তো খাচ্ছি। এই যে কেমন করছো, খেতে চাইছো না মনে হচ্ছে। তুমি কাঁদছো কেন? কোথায় কান্না করছি? সব কান্না না কষ্টের হয় না, কিছু কান্না আনন্দেরও হয়। তুমি সুখে কাঁদো আর দুঃখে কাঁদো, আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না। তুমি জানো না আমার কত কষ্ট হয়। কেঁদো না প্লিজ। দেখো, আমরা এর চেয়ে তো আরো ভালো জীবন কাটাবো, প্লিজ তুমি কেঁদো না। কান্না করছি না তো, আর কান্না করবো না। মাথাটা প্রচুর পেইন করছে, আমি ঘুমাই, তুমি খেয়ে নাও। তোমার কি বেশি খারাপ লাগতেছে? আরে না, ঘুমালে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি খাবে না? খেতে ইচ্ছা করছে না, তুমি খাও। ঠিক আছে চলো, আমি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দেবো। চলো। রিয়া, ও রিয়া, রিয়া, কথা বলো রিয়া, রিয়া। আবির, তুমি কোনো দোষ করোনি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, আমি এটাও জানি তুমি আমার জন্য সব করতে পারো, কিন্তু তুমি আমাকে শুধু ভালোবাসো না, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি যে তোমার কষ্ট সহ্য করতে পারবো না, তোমার কান্না সহ্য করতে পারবো না, তুমি আমার জন্য বিপদে যাবে এটা আমি ভাবতে পারি না। আমি জানি এই পৃথিবীতে আমি আর বেশি দিন বাঁচবো না, তাতে আমার কোনো আফসোস নেই। আমার এইটুকু জীবনে তোমার যে ভালোবাসা পেয়েছি আমি, আমার জীবন পরিপূর্ণ হয়ে গেছে, কোনো অপূর্ণতা নেই। আমি বাধ্য হয়েছি এই পথটা বেছে নেওয়ার জন্য। আর শোনো, তুমি কিন্তু কোনো উল্টাপাল্টা কাজ করবা না। আশা করি আমার এই শখের বাড়িটা
তুমি বিক্রি করবে না। প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি না তোমাকে অনেক ভালোবাসি। বন্ধু, টিকিট ভিসা সব কনফার্ম হয়ে গেছে, আগামীকাল সকালের ফ্লাইট। তুই আর মন খারাপ করিস না। আরে কি হয়েছে, আমাকে বলবি তো? আমি কি তোমার মতো গাধা যে অল্পতেই ঘাবড়ায় যাব? আমি গাধা না। না, তুমি গাধা না, তুমি আমার সব ঠিক আছে। আজকে তোমাকে আমি খাইয়ে দিই। দাও। সব আছে, তুমি নেই। তুমি ছাড়া আমি থাকবো কি করে? তুমি আমাকে সব কিছু দিয়ে গেলে, অথচ তুমি থাকলে না। তুমি ছাড়া এসব কিছুই অর্থহীন। আমি শুধু তোমায় চেয়েছিলাম। তুমি আমার কাছে অমূল্য রতন। জানি তোমার সাথে আর কথা হবে না। তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ ছিলে, আর আজীবনই প্রিয় হয়েই থাকবে। বন্ধু, আমি শেষ। এ জীবন আর রেখে লাভ নেই। বাবা মার কাছ থেকে তাদের জমানো সব টাকা পয়সা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম, লস খেয়ে গেছি। এখন আমি কি মুখ নিয়ে তাদের সামনে দাঁড়াবো বল? এত অস্থির হোস না, আমার তো বাবাই নেই। বাবার কত ইচ্ছে ছিল তার ছেলে বড় অফিসার হবে। সে সময় কত চেষ্টা করলাম, কিন্তু হলো না। এমন সময় চাকরিটা হলো, বাবা দেখে যেতে পারল না। আমার তো মা নেই। একটা মেয়ের জন্য মা কতটা গুরুত্বপূর্ণ তোরা জানিস? বিবাহিত মেয়ের যদি মা না থাকে, তার আর বাবার বাড়ি বলে কিছুই থাকে না রে। একটা মেয়ে যখন সন্তান জন্ম দেয়, তার জন্য যে মা কতটা গুরুত্বপূর্ণ সেটা তোদের বলে বোঝাতে পারবো না। আর কাঁদিস না বন্ধু, আমি তো জন্মান্ধ। আমি তোদের কাউকেই দেখতে পারি না। এই পৃথিবীটা কেমন, তোরা কেমন, কিছুই দেখতে পারি না। আমি আর কি আফসোসের কথা বলবো বল? প্রকৃতির মনে হয় এটাই নিয়ম। আমাদের প্রত্যেকটি আক্ষেপ আছে যা কোনোভাবেই পূর্ণ করা সম্ভব নয়। প্রতিটি মুহূর্তে লড়াই করেই বাঁচতে হয়। জীবনের অপূর্ণতা থেকেই যাবে অপূর্ণময় জীবন।